সূরা লাইলের দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন উজ্জ্বল দিবসের, আলোকময় দিনের আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কেন? মানুষের অন্তর যেমন আধারে আচ্ছন্ন হয়, আলোহীন হয়ে পড়ে, ঠিক সেভাবেই অনেক মানুষের অন্তর আল্লাহর নূরে নূরান্বিতও হয়, আল্লাহর মারিফতে উজ্জ্বলময় হয়ে থাকে, আল্লাহর ভয়ে তার অন্তর থরথর করে কাঁপতে থাকে এবং আল্লাহর স্মরণে সব সময় যখন সে নিমগ্ন হয়ে থাকে তখন তার অন্তর সব সময় উজ্জ্বল এবং রশ্মিময় হয়ে থাকে, সব সময় উজ্জ্বল হয়ে থাকে, আলোময় হয়ে থাকে। এমন অনেক লোক জগতে আছে, আছে না? অনেক লোক আছে। সমস্ত মানুষের অন্তর কালো এমন না, সমস্ত মানুষের অন্তর আধারই আধার এমন না, অনেক মানুষের অন্তর আলো আছে। কাদের অন্তর আলোময়? তাদের অন্তর যাদের অন্তরে ঈমান রয়েছে, কুফর নেই, শিরক নেই, যাদের অন্তরের ভিতরে অহংকার নেই, হিংসা নেই, ভেদাভেদ নেই, যাদের অন্তরের ভিতরে মায়া মমতা রয়েছে, সহনশীলতা রয়েছে, ভ্রাতৃত্ব বোধের ক্ষমতা রয়েছে, যাদের অন্তরের ভিতরে সমবেতিতা রয়েছে, যাদের অন্তরের ভিতরে সত্যবাদিতা রয়েছে, যাদের অন্তরের ভিতরে হটকারিতা নেই, বিনয় রয়েছে, যাদের অন্তরের ভিতরে নম্রতা, ভদ্রতা, সভ্যতা, বিনয় স্বভাব যাদের অন্তরে রয়েছে, যাদের ভিতরে দানশীলতা রয়েছে, যাদের ভিতরে আল্লাহ ভীরুতা রয়েছে, যাদের ভিতরে সত্যবাদিতা রয়েছে, এই ধরনের অনেক গুণ বৈশিষ্ট্য যাদের অন্তরে রয়েছে, তাদের অন্তর আলোহীন নয়, আলোময়, তাদের অন্তর উজ্জ্বল রশ্মি, তাদের অন্তর জ্যোতির্ময় জ্বলে, আল্লাহর মারিফত তাদের অন্তর আলোময়। আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্তরের তুলনা করেছেন দিনের উজ্জ্বল আলোর সাথে, দিনের উজ্জ্বল আলোর সাথে তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন সেই দিনের। কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, শপথ সেই দিবসের যেই দিবস উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, শপথ দিবসের যখন সে আলোকিত হয়। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, সেই দিনের শপথ কসম যেই দিন অন্ধকার ভেদ করে প্রকাশ হয়, উদ্ভাসিত হয়, রাত্রের অন্ধকার দূরীভূত করে, রাত্রের অন্ধকার ভেদ করে ছেদ করে নিজের আলো উদ্ভাসিত করে, সেই দিনের শপথ কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। সেই দিনের শপথ করে আল্লাহ তাআলা বলছেন। কেন বলছেন? আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে ওই সমস্ত লোক যারা নেক কাজ করে, পুণ্য কাজ করে, তারা কেন করে? এই জন্য করে তাদের অন্তর তাদেরকে বাধ্য করে করার জন্য, তাদের অন্তর নেক কাজ করার জন্য বাধ্য করে। সে নেক কাজ না করে থাকতেই পারে না, নামাজ না পড়ে সে থাকতেই পারে না, আল্লাহকে স্মরণ না করে সে থাকতেই পারে না, আল্লাহর প্রেমের হাবুডুবু না খেয়ে সে থাকতেই পারে না। এমন অনেক লোক রয়েছে যাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল, নিষ্কলুষ, যাদের অন্তর সাফ, যাদের অন্তর আলোময়, উজ্জ্বলময়। এই উজ্জ্বলতার কারণে তার দ্বারা নেক কাজ, পুণ্য কাজ হতে থাকে, তাই না? এমন অনেক লোক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত স্বরূপ এই সূরার ভিতরে দিনের কসম খেয়ে বলছেন যেই জগতের ভিতরে মানুষ দুই প্রকারের আমল করে, নেক কাজ আর বদ কাজ। নেক কাজ যারা করে তাদের কেন করে? এই জন্য করে তাদের অন্তর এমন উজ্জ্বল, এমন আলোকময়, যেমন দিনের রশ্মি যেমন আলো, দিন যেমন আলো, তাদের অন্তরও তেমন আলো। এই জন্য তারা নেক কাজ করে, নেকির কাজ করে, পুণ্যের কাজ তারা করে। এ সম্পর্কে তাফসীরে হাক্কানীতে আব্দুল হক হাক্কানী রাহমাতুল্লাহ বলেন যে যখন দিন শুরু হয়ে যায় তখন জগতের মানুষ, জগতের প্রাণীকুল নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়, নিজ নিজ দায়িত্বে তারা আত্মনিয়োগ করে। জলজ প্রাণী জলে তার জীবন উপকরণের খোঁজে বের হয়ে যায়
এবং স্থলে বসবাস করা সকল স্থল প্রাণী জমিনের বুকে তার জীবন উপকরণের বস্তু তল্লাশের জন্য ঝাঁপিয়ে নামে। যখন দিন হয়, দিন হওয়ার সাথে সাথেই জগতের সমস্ত লোকেই কর্মে ব্যস্ত হয় না, সবাই নিজ নিজ কাজে কি হয়, ব্যস্ত হয়ে যায়। এখানে আরেকটা কথা গভীরভাবে মনে রাখার কথা, যে জগতের ভিতরে ওই যে যারা বদলোক, যারা পাপী লোক, রাতের অন্ধকারে তারা আসল পরিচয় তাদের প্রকাশ পায়, কিন্তু তারা দিনের আলোতে নিজের আসল পরিচয় প্রকাশ করে না। তাদের আসল মুখোশটা তারা চেপে রাখে, ঢেকে রাখে, আসল চেহারা তাদের চেনা যায় না। নেককার পোশাকে বদকার লোক থাকে, হ্যাঁ, চোর ডাকাত তারা ভদ্রলোক, সভ্য লোক, পরহেজগার মুত্তাকির পোশাকে জগতে প্রকাশ হয়, হয় না দিনের আলোতে? এক কথায় দিনের আলোতে খারাপ লোকও ভালোর ভেষ ধরে না? হ্যাঁ, যারা ভালো তারা তো ভালোই, নেক কাজ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর অনুসরণে আত্মনিয়োগ করে। কিন্তু যারা পাপী লোক, বদ লোক, তারাও কিন্তু, হ্যাঁ, অনেক লোক তারা নেককারের বেশভূষা ধরে না, হ্যাঁ, তারা অভিনয় তারা করে এই দিনের আলোতে লজ্জার কারণে, আত্মমর্যাদার কারণে, অনেক কারণেই তারা নিজের আসল চেহারা প্রকাশ করে না এই দিনের আলোতে। এই জন্য বলছেন যে জগতের সকলেই তারা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়, নিমগ্ন হয়ে যায়। এই কথাই আমি আমার একটি ছন্দের ভিতরে আমি বলেছি যে সকাল মানে লক্ষ্য প্রতীক, লক্ষ্য পথে ছুটে, সকাল মানে লক্ষ্য প্রতীক, লক্ষ্য পথে ছুটে, সকাল মানে শ্রমিকের দল যায় শ্রম মাঠে, সকাল মানে সংগ্রামীগণ যায় অভিযান পথে, সকাল মানে সম্বেথীগণ মিলে সবার সাথে, সকাল মানে পথ শিশুরা যেথা জাপায় খায়, সকাল মানে উদর শূন্য উদর ভরতে যায়, সকাল মানে প্রেমীরা যায় প্রেমাস্পদের খোঁজে, সকাল মানে কি ক্ষিপ্তরা কিছুই নাহি বুঝে, সকাল মানে গন্তব্যহীন ছুটে দিক দিগন্তে, সকাল মানে লাগাম মুক্ত চলে স্বাধীন চিত্তে, সকাল মানে সার্থক লোক থাকে ফল অপেক্ষায়, সকাল মানে সুখীর সুখ আরো বৃদ্ধি পায়, সকাল মানে সুখীর সুখ আরো বৃদ্ধি পায়। দুনিয়ার সমস্ত মানুষই তারা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায় জাগতিক ফল লাভের আশায়। এই দুনিয়ার পার্থিব ফল, পার্থিব ফলাফলের জন্য সকলেই তার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়। নেককার লোকও পার্থিব এবং আখিরাতের ফল পাওয়ার জন্য নিজ কাজে ব্যস্ত হয়, পাপ কি লোকও তার নিজ কাজে ব্যস্ত হয় তার ফল পাওয়ার জন্য। সকলেই এই দিনের আলোতে প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে বলেন, যখন উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে রবি সূর্য, তখন চতুর্দিকে আলোয় আলো ছড়িয়ে পড়ে, হয়ে যায় সারা বিশ্ব আলোকময়, যার ফলে দুষ্ট প্রকৃতির লোক নিজেকে আত্মগোপন করে ফেলে, নিজেকে আত্মগোপন করে ফেলে। কিন্তু যারা নেককার, আল্লাহর অনুসরণে, আল্লাহর আনুগত্যেই তারা নিমজ্জিত হয়ে যায়। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করার জন্য সূরা লাইলের 2 নম্বর আয়াতে উজ্জ্বল দিনের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, শপথ সেই দিবসের যখন তার আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যখন তার আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মূল কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে রজনীয় দিবসের কসম খেয়ে এই কথা বুঝাতে চান যে জগতের মানুষের কর্ম হলো 2 প্রকারের, কর্ম 2 প্রকারের জগতের মানুষ কর্ম করে থাকে। 1 নম্বর উজ্জ্বল দিবসের ন্যায় আলোময় কর্ম, আর তা হলো জান্নাতের কর্ম। দিন যেমন আলো, সে আলোময় কর্ম করে, সে আলোময় কর্ম হলো জান্নাতের কর্ম। 2 নম্বর কাজ মানুষ এই দুনিয়ায় করে কর্ম, আধারে আচ্ছন্ন রজনীর ন্যায় আলোহীন কর্ম, আর তা হলো জাহান্নামের কর্ম, তা হলো জাহান্নামের কর্ম। এই 2 প্রকারই মানুষ জগতে কর্ম করে থাকে। কর্ম করে না, হ্যাঁ, নেক কাজ করে আর বদ কাজ করে, 2টা কাজই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন। যে যে কাজ করবে তার ফলটা তেমনি হবে না, তার ফলটা তেমনি হবে। একটি কাজ মানুষে করব, সেই কাজের প্রতিক্রিয়া হবে না, সেই কাজের ফল হবে না, এমন হতেই পারে না।
কাজ হবে তার বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে, কাজ যদি রয়েছে, কর্ম যদি রয়েছে, তার ফল অবশ্যই রয়েছে। যদি কাজের ভিতরে ভিন্নতা দেখা দেয় তাহলে তার ফলের মধ্যেও ভিন্নতা আসবে। কাজ যেমন হবে তার ফলটাও তেমন হবে। কাজের ভিতরে যদি ভিন্নতা, কাজ ভিন্ন ভিন্ন, তার ফলটাও ভিন্ন ভিন্নই আসবে। নেক কাজ করলে নেক ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। যেমন কাজ তেমন তার অবশ্যই ফল হবে। এই কাজের ভিতরে যে বৈশিষ্ট্য রয়েছে তার ফলাফল, এই কথাও তো মানুষকে বোঝাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 3 নম্বর আয়াতের ভিতরে নর নারীর কসম খেয়েছেন। কার? নর নারীর কসম খেয়েছেন। নর ও নারী উভয় হলো মানব জাত, কিন্তু উভয়ের বৈশিষ্ট্য আলাদা, উভয়ের গুণাগুণ আলাদা, উভয়ের প্রকৃতি আলাদা, উভয়ের কাজকর্ম আলাদা, উভয়ের গুণাগুণ এবং সিফাত আলাদা। আলাদা না? যেইভাবে জগতের মানুষের কর্মের সিফাত, বৈশিষ্ট্য, গুণাগুণ আলাদা, ওইভাবে মানুষ, সবাই তো মানুষ, পুরুষ মানুষ, মহিলাও তারা মানুষ, কিন্তু প্রত্যেকের ভিতরে ভিন্নতা পরিলক্ষিত হয়, পাওয়া যায় না ভিন্নতা। এই ভিন্নতার দিকেই লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কর্মের ফলাফলকে বোঝাবার জন্য নর নারীর কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, এবং শপথ সেই সত্তার যিনি নর নারীকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, সেই সত্তার কসম যিনি বংশ বিস্তারক্ষম প্রাণীকে 2 রকম সত্তা নর ও নারীতে বিভক্ত করেছেন। ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, শপথ নর ও নারীর এবং সেই সত্তার যিনি এদেরকে সৃজন করেছেন, যিনি এদেরকে সৃজন করেছেন। মাঝখানে একটি কথা বলি, আমি এক একটা আয়াতের 3-4টা করে তরজমা করি। কেন করি? আসলে এই আয়াত বিভিন্ন তাফসীরে বিভিন্ন অর্থে ব্যবহার হয়। কেউ বলছে আয়াতের এই অর্থ, কেউ বলছেন এই অর্থ। যখন একটা আয়াতে 4-5টা অর্থ হয়, আমি সে কথাগুলো ব্যাখ্যাটা না পেশ করে শুধু অর্থটা পেশ করি আপনাদের সম্মুখে। হ্যাঁ, যেমন ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, এখানে অনেক মুফাসসিরগণ 2টা অর্থ করেছে। একটা অর্থ হলো যে শপথ নর নারীর, তাহলে নর নারী আলাদা হলো, এবং তারও শপথ, সেই সত্তারও শপথ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। যদি এই অর্থ হয় তাহলে এখানে কসম হয়ে যাবে 4টে কসম হবে না? হ্যাঁ, একটা তো কসম হলে দিনের রাত্রের, আরেকটা কসম হবে নর নারীর, আরেকটা কসম হবে তার যে সত্তায় এই নর নারীকে সৃষ্টি করেছে। 4টা কসম হবে। এই ব্যাখ্যাগুলো যেহেতু আপনাদের জরুরি না, সেই জন্য সে ব্যাখ্যাটা না বলে শুধু অর্থটা বেশ করে যাই। সেই জন্য কোনো কোনো সময় একটা আয়াতে 4-5টা 7টা করে অর্থ বলি, কারণ সেই আয়াতের ব্যাখ্যা তাফসীরে 7টাই করা হয়েছে। শুধু আমি অর্থটা করে চলে যাই, সে অর্থটা কেন করলো, কি জন্য করলো, সে ব্যাখ্যাটা বেশ করি না। যাই হোক, অনেকদিন ভাবছি কথাটা বলে দেব। অনেকে বলবেন যে আয়াত পরে একটা 4-5টা করে অর্থ করে। হ্যাঁ, অর্থ প্রত্যেকটা অর্থের ভিতরে কিছু ভিন্নতা আছে, প্রতি অর্থের ভিতরে কিছু ভিন্নতা আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানব জাতির ভিতরে নর নারী উভয় জাতির কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন সেই দিকে যে এর ভিতরে যেমন বৈশিষ্ট্য রয়েছে আর বৈশিষ্ট্যের ভিতরে ভিন্নতা রয়েছে, ঠিক এমন মানুষের কর্মেরও বৈশিষ্ট্য রয়েছে, তার ফলাফল রয়েছে। কর্মের ভিন্নতার কারণে মানুষের ফলাফলও ভিন্নতা হবে, মানুষের ফলাফল, কর্মের ফলাফলও ভিন্নতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টি বস্তুর কসম খেয়ে আসল কথার দিকে আসতেছেন। কোন কথায়? আসল কথায় আসতেছেন। যেই কথা আল্লাহ মানবকে বুঝাতে চান, যেই কথাই আল্লাহ তাআলা খুলে খুলে বিস্তারিত ভাবে দৃষ্টান্ত সহ তুলে ধরতে চান, সেই কথার দিকে আল্লাহ তাআলা আসতেছেন। আল্লাহ তাআলা সেই কথা তুলে ধরে বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, ইন্না সা'য়াকুম লাশাত্তা, অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের হয়ে থাকে। ইন্না অবশ্যই, নিশ্চয়, সা'য়াকুম, সা'য়ুন মানে প্রচেষ্টা, সা'য়ুন মানে কোশিশ, সা'য়াকুম তোমাদের প্রচেষ্টা, অর্থাৎ তোমাদের আমল, তোমাদের
আমল, তোমাদের কর্ম প্রচেষ্টা লাশাত্তা, ভিন্ন ভিন্ন রকমের হয়, নানান রকমের হয়, হরেক রকমের হয়ে থাকে। অর্থাৎ কিছু কর্ম ভালো হয়, আবার কিছু কর্ম মন্দ হয়ে যায়। ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের কর্ম বিভিন্ন রকমের হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, এ বিশ্বের মানব জাতি তোমরা শোনো, কর্ম প্রচেষ্টা অনুসারে তোমাদের জন্য নির্ধারিত করা হয়েছে দুইটি জায়গা, একটি হলো জান্নাত, অপরটি হলো জাহান্নাম। তোমরা যেমন কর্ম করবা সেই কর্মের উপরে ভিত্তি করে তোমাদের জন্য জায়গাও নির্দিষ্ট করা হয়েছে দুইটি। ভালো কাজ করলে তার জন্য জান্নাত, খারাপ কাজ করলে তার জন্য জাহান্নাম। এই জন্য কিতাবের ভিতরে লেখা হয়, মানুষ যখন সকালে ঘুম থেকে উঠে তখন সমস্ত মানুষই ব্যবসার ভিতরে নেমে যায়। কিসের ভিতরে? ব্যবসার ভিতরে, লাভ লসের ব্যবসার ভিতরে মানুষ নেমে পড়ে। কেউ জীবন নাশের বাণিজ্যে নিজেকে আত্মনিয়োগ করে, জীবন ধ্বংসের কাজে অনেকে আত্মনিয়োগ করে, জাহান্নামের পাকাপোক্ত ব্যবস্থা করে নেয়, জাহান্নামের পাকাপোক্ত ব্যবস্থা করে নেয়। কারণ সে সকাল থেকে যে কাজগুলো করতেছে ওই সমস্ত কাজ হলো পাপের কাজ, গুনার কাজ, আল্লাহর নাফরমানির কাজ। এই জন্য সেই কাজের মাধ্যমে তার জাহান্নামকে সে পাকাপোক্ত করে নিচ্ছে। দ্বিতীয় আমল হলো এমন কাজ যে মানুষ, অনেক লোক তার জীবনকে উন্নতি উৎকর্ষের কাজে, বাণিজ্যে, ব্যবসায় নিয়োগ করে। অর্থাৎ সে এমন কাজ করে যে কাজ আল্লাহর খুশির কাজ, আল্লাহর রাজির কাজ, জান্নাতের কাজ, নেকির কাজ, ভালো কাজ সে করে থাকে। এই কাজের মাধ্যমে সে তার জান্নাতকে পাকাপোক্ত করে, তাই না? এই অনেক কিতাবে তাফসীরের ভিতরে লিখছেন, আল্লাহর নবীও হাদিসের ভিতরে বলছেন যে মানুষ সকাল থেকে উঠেই সে তার নিজেকে একটা ব্যবসার মধ্যে লাগায়, এমন একটা ব্যবসায় লাগায় যে অনেকে তো সেই ব্যবসার ভিতরে উপকৃত হয় আর অনেকেই সেই ব্যবসার ভিতরে ব্যর্থ হয়। অর্থাৎ তার কাজটা দেখতে হবে, সেই কাজ কোন কাজের ভিতরে নিজেকে নিয়োগ করেছে। ভালো কাজে নিয়োগ করলে সে পাস হবে, খারাপ কাজে নিয়োগ করলে সে ব্যর্থ হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে রয়েছে, একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, যেহেতু এই সূরার ভিতরে আল্লাহ বলছেন মানুষের আমল সম্পর্কে, এই যে আমরা যা কিছু করি আমরা শুনি যে সব তকদিরে যা আছে তাই হয়, মানুষ কিছুই করে না, শুনি না আমরা। এই কথার দিকে ধ্যান রেখে যখন আয়াত নাজিল হয়, অনেক সাহাবাই এই সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আনা আমালু আলা মা ফুরিগা মিনহু আও আলা আমরিন মুক্তানিফ। আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল, আমরা দৈনন্দিন জীবনে যেসব আমল করে থাকি তা কি পূর্ব থেকে নির্ধারিত নাকি তকদির অনুযায়ী নবসৃষ্ট ব্যাপার? হে রাসূল, আমরা যে আমল করি, কাজ করি, এই সমস্ত আমল আগের থেকেই নির্ধারিত না নবসৃষ্ট, বা এখনই হচ্ছে কাজটা, অর্থাৎ আমরা নিজেরাই করি? হ্যাঁ, নবসৃষ্ট না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, ক্বালা বাল আলা আমরিন ক্বাদ ফুরিগা মিনহু, এসব নবসৃষ্ট নয়, বরং পূর্ব থেকে তকদীর অনুযায়ী নির্ধারিত, তকদীর অনুযায়ী সব নির্ধারিত। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওঠেন, ক্বালা ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে আমাদের আমল করে কি লাভ? তাহলে আমাদের আমল করে কি হবে, আমল করে কি লাভ? যখন সব আল্লাহর আগের থেকেই নির্ধারিত করেছেন, তাহলে আমরা আমল কেন করব? প্রিয় নবী উত্তরে বলেন, ক্বালা কুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন তার জন্য সে কাজের সুযোগ তিনি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যে কাজ যার জন্য মানুষকে সৃষ্টি করেছেন সে কাজের সুযোগ সুবিধা তাকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এর ব্যাখ্যা হলো যে জগতের ভিতরে মানুষ যে কাজ করে, এই যে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন। এ কথা আমি গত শুক্রবারও বলেছিলাম কিছু।
আল্লাহ তাআলা সবাইকে ইচ্ছা শক্তি দিয়েছেন এবং কোনটা মন্দ কোনটা ভালো পরিষ্কার বলে দিয়েছেন, তার ফলাফলও বলে দিয়েছেন। এবার বান্দা কোনটা করবে এটা আল্লাহ আগের থেকেই জানেন। তকদির বলা হয় ইলমে আজালিকে, ইলমে আজালিকে, এমন জ্ঞানকে যেটা আল্লাহ আগের থেকেই জানেন। হ্যাঁ, বান্দাকে ইখতিয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, দেওয়ার পরে বান্দা কোনটা ইখতিয়ার করবেন কোনটা গ্রহণ করবেন এটা আল্লাহ আগের থেকেই জানেন, সেটা বলা হয়েছে। আল্লাহর বলার কারণে সে করবে তা না, সে করবে দেখে আল্লাহ বলছেন, সে করবে দেখে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন দেখে সে করবে তা না, আল্লাহ বলছেন দেখে সে করবে তা না, সে করবে এটা আল্লাহ আগের থেকেই জানেন। দুই কাজ তাকে সামনে দেওয়া হবে, দুইটা কাজেরই উপকারিতা এবং অপকারিতা, দুইটা কাজের ফলাফল পরিণতি, দুইটা কাজের স্থান গন্তব্য সব বলে দেওয়ার পরে, ভালো মন্দ বিস্তারিত বলার পরে বান্দা কোনটা গ্রহণ করবে এটা আল্লাহ আগের থেকেই জানেন, এটা বলা হয়েছে। হ্যাঁ, এটা বলা হয় নাই যে আল্লাহ লিখে দিয়েছেন বান্দা কি করবে, করতেই হবে তাকে, এমন না। ক্লিয়ার কথা। এবার আসেন তাফসীরে আজিজিতে ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই জগতের ভিতরে মানুষ যত কাজ করে সমস্ত কাজ হলো তিন প্রকারের। কয় প্রকার? যেহেতু সূরার ভিতরে আমলের কথা বলছে যে ইন্না সায়াকুম লাশাত্তা, মানুষের আমল ভিন্ন ভিন্ন রকমের হয়। তাফসীরে আজিজিতে তিনি বলেন মানুষের আমল, সমস্ত আমলকে যদি এক জায়গায় করা হয় তাহলে তিন প্রকারের হয়। কয় প্রকারের হয়? সেই তিন প্রকারের ভিতরে আবার অনেক প্রকার আছে, মৌলিক দিকে লক্ষ্য করে তিন প্রকার হয়। কয় প্রকার? তিন প্রকারের হয়। নাম্বার 1, এমন আমল যে আমল উত্তম এবং নেক আমল যেখানে বদ ও অকল্যাণের লেশ মাত্র নেই। মানুষ এমন কাজ করে যে কাজটা নেক, উত্তম, ভালো, শ্রেষ্ঠ, সেখানে অকল্যাণ, অকুশল, মন্দর লেশ মাত্র নেই, একদম পরিপূর্ণই কাজটা ভালো, পরিপূর্ণই কাজটা ভালো। 2 নম্বর হলো এমন কাজ, এমন আমল যে কাজ শুধু মন্দই মন্দ, সে কাজটা খারাপই খারাপ, সেখানে ভালো, কল্যাণ, কুশলের লেশ মাত্র নেই। এমন কাজ করে যেটা শুধু ভালোই ভালো। দ্বিতীয় হলো এমন কাজ যেটা শুধু খারাপই খারাপ, ভালোর নাম গন্ধ সেখানে নেই, ভালোর কোনো লেশ সেখানে নেই। 3 নম্বর আমল হলো এমন যে আমল মানুষ এমন আমল করে যেখানে ভালো এবং মন্দ উভয় থাকে, ভালো এবং আমলের ভালো এবং মন্দ দুইটাই মিশ্রিত থাকে, ভালোও থাকে সেখানে, মন্দও থাকে সেখানে। ক্লিয়ার হলো? মানুষ কয় প্রকার আমল করে? 3 প্রকারের। 1 হলো শুধু ভালোই ভালো, 2 নম্বর হলো খারাপই খারাপ, 3 নম্বর হলো এমন আমল যে কাজের ভিতরে ভালো এবং মন্দ মিশ্রিত থাকে, হ্যাঁ, মিলেমিশে থাকে, এক জায়গায় থাকে, দুটেই পাওয়া যায় যে কাজের ভিতরে। 3টি কাজ মানুষে করে থাকে। এবার প্রশ্ন, সেই কাজটি কোন কাজ? যেই কাজ শুধু ভালোই ভালো, জানতে হবে না? কোন কাজ যেখানে পাপ, মন্দ, অকল্যাণ, অকুশলের নাম গন্ধ নেই, এমন কোন কাজ? তিনি বলেন যেই কাজের ভিতরে 3টি বস্তু থাকবে। কয়টি? 3টি বস্তু থাকবে। বান্দা যেই কাজ করবে সেই কাজ তখনই ভালোই ভালো, মঙ্গলই মঙ্গল, কল্যাণই কল্যাণ, কুশলই কুশল হবে যেই কাজের ভিতরে, যেই আমলের ভিতরে মাত্র 3টি বস্তু থাকবে। নাম্বার 1, সেই কাজটি শরীয়ত সম্মত হতে হবে। কি হতে হবে? শরীয়ত সম্মত। সেই কাজটা ইসলামে থাকতে হবে, কুরআনে থাকতে হবে, হাদিসে থাকতে হবে, ইসলামের বিধিবিধানে থাকতে হবে, শরিয়াতের অনুসরণে থাকতে হবে, শরিয়াত অনুযায়ী হবে। 1 নম্বর সিফত। 2 নম্বর সিফত হলো সেই কাজটা ওই ব্যক্তি করতে হবে যেই ব্যক্তির অন্তর খালিস, যে ব্যক্তির অন্তরে আকীদা শুদ্ধ, ঈমান শুদ্ধ, ইয়াকিন শুদ্ধ। ঈমান ইয়াকিন যার বিশুদ্ধ, ঈমান ইয়াকিনের ভিতরে যার চুল পরিমাণ ভুল নেই। 2-3 নম্বর বস্তু সেই আমলের ভিতরে ইখলাস থাকতে হবে, খালিস নিয়তে সে কাজ করতে হবে। যেই কাজের ভিতরে 3টি বস্তু থাকবে, তাফসীরের ভিতরে লেখেন সেই কাজটি ভালোই ভালো, কল্যাণই কল্যাণ। 1 নম্বর শরীয়ত সম্মত। 2 নম্বর যে ব্যক্তি করবে তাকে ইয়াকিন তার শুদ্ধ থাকতে হবে, হ্যাঁ, আকীদা শুদ্ধ থাকতে হবে, বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হবে। 3 নম্বর সে ব্যক্তি সে কাজটি যে করবে, 'হ্যাঁ আল্লাহর জন্য করবে, খালিস নিয়তে তার নিয়াতটা কি হতে হবে
শুদ্ধ হতে হবে। যে ব্যক্তি তিনটি বস্তু যে কাজের ভিতরে থাকবে সেই ব্যক্তির কাজ ভালোই ভালো, মঙ্গলই মঙ্গল। আর ওই কাজ, যে কাজ খারাপই খারাপ, সেটি কোনটা? ওই কাজ যে কাজের ভিতরে এই তিনটি গুণ থাকবে না, যে কাজের ভিতরে এই তিনটি সিফাত থাকবে না, সে কাজটা অমঙ্গলই অমঙ্গল, খারাপই খারাপ। আর 3 নম্বর হলো যে কাজ, যে কাজ ভিতরে ভালো মন্দ মিশ্রণ থাকে, এই তিনটা বৈশিষ্ট্য বা তিনটা শর্তের কোনো একটা শর্ত সেখানে উপস্থিত থাকলে, অনুপস্থিতি, অবর্তমানে সেই কাজটার মধ্যে ভালো মন্দ মিশ্রণ থাকে। হ্যাঁ, এমন কাজ করলো শরীয়ত সম্মত কাজ, যে করছে তার, সে ব্যক্তি বিশুদ্ধ আকীদার অধিকারী, কিন্তু তার নিয়াত ঠিক নাই, সহি নিয়াতের অধিকারী না, তাহলে এই কাজটার ভিতরে মন্দও রয়েছে, ভালোও রয়েছে। এবার এমন কাজ নিয়াত শুদ্ধ, তার এখনো শুদ্ধ, কিন্তু যে কাজ করেছে সেটা শরীয়ত সম্মত না, তাহলে এই কাজটা এমন কাজ যে কাজের ভালো মন্দ মিশ্রিত রয়েছে। এই কাজটার অনেক ধরন আসবে, তাই না? অনেক প্রকার হবে। যাই হোক, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 3টি বস্তুর কসম খেয়ে বলছেন যে বিশ্বের লোকেরা তোমরা আমল করো 3 প্রকারের। কয় প্রকারের? আমল করো 3 প্রকারের।